আর সকাল সকাল ব্লগটা শুরু করলাম অনেক দিন পর। বাবা, এই হাত দিয়ে ধরতে হবে, এই হাত দিয়ে আমি কিছু উল্টাতে পারি না। এখন হাতটা ভালো হয়নি, হাতটা এখন একটু ফোলা ফোলা ভাব আছে। সকাল সকাল ব্লগটা শুরু করছি আপনাদের সাথে। দেখেন, একটা মজার কথা হলো, আমি তো ডান হাত দিয়ে বেশি কাজ করতে পারি না, বাও হাত দিয়ে কাজ করি, পাউয়া। এর জন্য কষ্ট হয়, তবুও করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর সকাল সকাল ভিডিওটা করতেছে, আজকে গ্যাস চলে গেছে, অন্যদিন গ্যাস থাকে, আজকে গ্যাস চলে গেছে, তাই চা বসাইতে পাইনি। নাস্তাটা ভাজা হলে, পরোটাগুলো ভাজা হলে তারপর চাটা বসাবো। আর অনেকগুলো পরোটা ভাইজা ফেলেছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আরেকটা পরোটা বসাই দিছি। পরোটাটা ভাজাভাজি শেষ করে যখন নাস্তা খাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এখন তেল দিয়ে দিব। আর এই যে আমার কিন্তু পরোটা ভাজা শেষ, পরোটা ভাজা শেষ করেছি, চা বসায় দিছি। যে গ্যাসের দেখেন, গ্যাসের পরিণতি দেখেন। আর যাই হোক, এগুলো আমি 3 দিনের আগে, মানে 3 দিনের পরোটাগুলো আমি বানায় রাখছিলাম। সালমা আপা আসতে পরে সালমা আপাকে দিয়ে আমি 3 দিনের জন্য মনে করেন পরোটা বানায় রাখছিলাম, রুটি বানায় রাখছিলাম, যেন 3 দিন আমার মানে রুটি বানাতে না হয়। যেহেতু আমি বানাতে পারি না, হাতে সমস্যা, আবার গরম পড়ছে, হোটেলে যেতে প্রতিদিন ভালো লাগে না বাইরে থেকে খাবার আনতে, এর জন্য সালমা আপাকে দিয়ে বানায় নিছি। সালমা আপাকে আসার পরে এই যে কাপড় চোপড় এগুলো এখনও মেলি নাই, কাপড় চোপড় মেলি নেই, বাকি কাপড় চোপড়গুলো মেলা হয়েছে। কালকে সালমা আপা ধুয়ে দিয়ে গেছিলো, বিকালবেলা ধুয়ে দিছে, তো তাই শুকায় নাই। এখন আবার সকালবেলা মেলা দিছি, যে হালকা একটু ভিজা আছে, এর জন্য ওইটা রোদে, যেই রোদ ওঠে এই রোদে মানুষ যদি কাইটা ফালায় দিয়ে এমনি শুকায় যাবে, আর কাপড় চোপড় তো থাক দূরের কথা। কিছুক্ষণ পর দেখবো কি এগুলো সব শুকায় একেবারে শক্ত শক্ত কাঠ হয়ে গেছে। যাই হোক, সকালবেলা থেকে অনেক দিন পর কিন্তু ডেইলি ব্লগ শুরু করছি, মানে মানে ঘরের ভিডিওগুলো আর দেওয়া হয় না, তাই আজকে থেকে একটু শুরু করলাম। যেহেতু মানে রান্নাবান্না ওইভাবে দেখাতে পারবো না, এমনি তো পঙ্গু মানুষ, লুলা মানুষ, মানে আদা পঙ্গু, ওইভাবে দিতে পারি না, এই জন্য রান্নাবান্না শেয়ার করি না। একটু একটু করে সব কিছু শেয়ার করবো, সারাদিনটা কীভাবে কাটালাম। যাই হোক, নাস্তাটা রেডি করি, তারপর আপনাদের সাথে কথা বলি, চাটা হোক। আর এই যে সকালের নাস্তা কিন্তু রেডি করে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন। এখানে এই যে চা বানাইছি, পরোটা, আর কালকে মুরগির মাংসের তরকারি ছিল, এটা দিয়ে আমাদের সকালের নাস্তা হয়ে যাবে। সাফার বাবা খাচ্ছে, সাফাকে নিয়ে বসছি। এখন আমিও খেতে বসবো। আর সকালের নাস্তাটা শেষ করি, আবার আপনাদের সাথে পরে কথা বলবো। আর সাফামণি পড়তাছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে গ্যাসের যে পরিণতি দেখতে পাচ্ছেন, ঘরদোর ঝাড়ু দিয়ে ফেলাইছি। এখন রান্না বসাবো, আস্তে আস্তে রান্না করতে থাকি। যেহেতু গ্যাস কম, আগে ভাতটা বসাই দিই, যে গ্যাস আছে ভাতটা হয়ে যাবে, ভাত হওয়ার পরে পরে ডাল বসাই দিব। আর বাহিরে অনেক মেঘ করছে, আর বুঝতেছি না, এই মেঘ করতেছে আবার রোদ উঠতেছে, মেঘ করতেছে রোদ উঠতেছে, এটা সারাদিন এইভাবেই মনে হয় যাইব, মনে হইতাছে। না হলে কোথাও বৃষ্টি হইতাছে, সেটার আবহাওয়াটা একটু পাইতাছি, মানে মেঘ করতেছে আর রোদ উঠতেছে, সের জন্য। যাই হোক, কাপড় চোপড়গুলা শুকায় গেছে, প্রায় শুকায় গেছে, যেগুলো শুকায় গেছে সেগুলো নিয়ে আসি, আর ভিজাগুলো মেলা দিব। আর রান্নাবান্নার তো প্রিপারেশন নিছি বললামই, সব কিছু গুছাই নিই। আর রান্নাঘর আল্লাহ জ্বলা রয়েছে, সকালবেলা নাস্তার মানে ভেজাল করছি, তো এর জন্য এখনও রান্নাঘরটা গুছাই নেই, রান্নার শেষে একেবারে গুছাবো। এই যে বিকেলবেলা ফুচকা খাইতে আসছি, মানে সন্ধ্যার দিকে।
সন্ধ্যার দিকে ফুচকা খেতে আসছি। আজকে মেয়েকে রাইখাইছি, মেয়ে নানু বাড়ি গেছে। আমি আর সাফার বাবা আসছি। সাফার বাবা নিয়ে আসতেছে ফুচকা। এই যে ফুচকা নিয়ে এসছে, করুক। সাফার বাবা বলতেছে ভিডিও করো না, সাফা দেখলে চিল্লাইব। সাফা রাইখা আসছে এর জন্য। আমার বাড়ি তাকায়ও কত বড় হা করে দেখেন আপনার ভাইয়া। ওদিন আসে কিন্তু বাবা মেয়ে খাইয়া গেছে, আর আজকে আমি আসছি। হ্যাঁ এই জানেই তো আপনি কই দাঁড়ান ভাইরে ভাই, এই যে ফুচকা। ভাই তুই যদি আমার সাথে পরে আমি টাকাগুলো দেওয়ার আগে যদি আমার ঝামেলা হতো ভাই, তখন আমি টাকাটা দিতাম না, আমি দিতাম না ভাই। আবার একটু পর মেরে নিয়ে আসুন। সাফার বাবার আমি খাইয়ে গেলাম, সাফারে নিয়ে আবার একটু হাইটা যাবো। যদি এই ভিডিও দেখে, ওরে আমি হাইটা গেছি, ওরে নেই নাই। ও যদি না থাকে এই ভিডিওতে, শুধু কান্না করবো আর দেখবে আর কান্না করবে। এর জন্য আবার আসবো ওরে নিয়ে। এখন আমরা খাই, জামাই বউ, তারপরে পরে মেয়েকে নিয়ে আইসা খাবো। আমরা না খাইতে পারি, মানে মেয়েরে খাওয়াবো। তুই শোনো নাই, টকটা আজকে মজা লাগতেছে, কেমন জানি হয়েছে। আর বাইরে চারপাশের আওয়াজ হইতাছে, যেহেতু রিয়েল ভয়েসটা দিতাছি, এমনি ভয়েস দেই নাই। তারপর চারপাশে তো আওয়াজ হবে, সে তো বুঝতেই পারতেছেন। কিরে, হ্যানে একটা, হ্যানে দুইটা আসলো, কি শুরু করছে ওরা? আমুক পিস, এই যা যাও, সুন্দর করে হাইটা হাইটা যাও। রাত্রে যে সব বের হয়েছি মেরে নিয়ে ঘুরতে। তারপর বড় বাবার সাথে দেখা করবে না? কি করবা? যাও দেখা কথা। সাফা বেশি দৌড় দিও না। সাফার বাবা পিছনে, মেয়ের সামনে, আমি মাঝখানে। সাফা লাউ বিক্রি করতেছে। লাউ কত? ওরে বাবা, এত ব্যবসা লাডে উঠবো মিন্টু মামার। না 20 টাকা দিয়ে লাউ নিম না, 10 টাকা করে নিতাম। আচ্ছা নিয়েছি, এই যে দাদা ভাইরা আসেন আসেন মামা।
আচ্ছা পাঠায় দিমনে সাফা লাভ বিক্রি করে দিতেছে বিন্টু মামার আর আমরা ভাইয়ার লেগে দাঁড়ায় রয়েছি ভাইয়া এখন আসতেছে না ভাইয়া আসলে আক্তারের দোকানে যাইবো আমার মাইয়া এই কারণে আর ভিডিওটা এই পর্যন্ত শেয়ার করলাম সারাদিন কি কি করছি আল্লাহ হাফেজ